পরিস্থিতি নিয়ে বিশ্ব খাদ্য সংস্থার আশঙ্কার কথা তুলে ধরে শেখ হাসিনা আশা করেন জমির সর্বোচ্চ ব্যবহার আর ব্যবস্থাপনা নিশ্চিত হলে বাংলাদেশে এর ছোঁয়া লাগবে না। তবে সতর্ক করে দেন ব্যবসায়ীদের। মজুত করে মানুষকে কষ্ট দেওয়া আর মানুষের উপর খামাখা অহেতুক চাপ দেওয়া এটা যেন না হয়, এদিকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। আর এ ধরনের কাজ যদি কেউ করতে চান তাহলে সরকারও বাধ্য হবে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। পূর্ব পশ্চিমের দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সেই সুযোগ নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর সহ অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনা নিচ্ছে তার সরকার। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রক্রিয়া আর মানদণ্ড মেনে ৭১ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করে বাংলাদেশ বিশ্বের মডেল হতে পারে। যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন র্যাব ৪ দিনের সফর শেষে সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান। র্যাব জানান, রাজনৈতিক ইস্যুতে নয়, আইনি প্রক্রিয়ায় কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন জহিরুল আলম। ২০০১ থেকে ২০০৭ রুয়ান্ডা ও সিয়েরা লিওনে মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রধান কৌঁসুলি ছিলেন রাষ্ট্রদূত স্টিফেন র্যাব। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, ৪০ বছর পরও এদেশের মানুষ তার একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচার দেখতে চায়। এই সফরে এটি তার উপলব্ধি। তিনি মনে করেন এই বিচার হওয়া উচিত, তবে তা অবশ্যই দৃশ্যমান এবং আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হওয়া প্রয়োজন। International crimes are not defined by individual states, they're defined by all states and by international courts, and one has to seek a reference to those authorities in order to apply those laws, because if you don't, you're not entitled to prosecute under a retroactive law. If you're going to use a retroactive law, you have to follow international law as it's been established under international treaties that this country has adopted. রাষ্ট্রদূত র্যাব কথা বলেছেন এই বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে। তারই আলোকে তিনি বলেন, বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে স্বাক্ষরকারী দেশ, কাজেই এই বিচারও সেই সনদে দেয়া সংজ্ঞার আলোকে এবং সেই প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন। The decision made by Parliament in 1973 was to pass legislation, since amended in 2009, to allow for the prosecution of certain crimes that are defined under international law, crimes like genocide and crimes against humanity and war crimes. It would have been possible and it remains possible. মানবতা বিরোধী অপরাধে বিচারে যুক্তরাষ্ট্রের আইনি সহায়তার বিষয়ে তিনি বলেন, শীঘ্রই এ বিষয়ে তিনি তার আনুষ্ঠানিক মতামত জানাবেন, তবে যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে। This is an opportunity for a process to be developed that will be a model. And to the extent that processes like this happen, it creates an expectation and sends a message that crimes like this are not going to be tolerated. That perhaps not in the weeks after the crime, but even 40 years after the crime. চার্জ গঠনের আগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের আটকাদেশ সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত র্যাব বলেন, বিচারের আগে আটকাদেশের বিষয়টি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সময়ে সময়ে পর্যালোচনার সুযোগ রয়েছে। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। অতীতের মতো এবারও তীব্র শীতে দুর্ভোগে পড়া রাজধানীর ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালো এনটিভি। শীতার্ত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করল শীতবস্ত্র। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রতিষ্ঠানটির। হাসান জাভেদের রিপোর্ট। তীব্র শীতে কাঁপছে দেশ, আর শীতবস্ত্রের অভাবে থাকা শুধু এবারে নয়, এর আগেও এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। শীতবস্ত্র পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এনটিভিকে ধন্যবাদ জানান। আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এনটিভি পরিবারের এমন আয়োজন আগামীতেও বজায় থাকবে বলে জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা সেতুর অর্থ ব্যয় স্বচ্ছতা চায় বিশ্বব্যাংক। এ টাকা কিভাবে খরচ হবে তা একটি স্বাধীন কাঠামোর মাধ্যমে তদারকি করা হবে। বিশ্বব্যাংক বলছে, সরকারের এই মেয়াদে পদ্মা সেতু চালু হবার নিশ্চয়তা নেই, তবে স্বচ্ছতা থাকলে নির্মাণ কাজ দ্রুত এগোবে আর মানও ভালো হবে। আজ এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব কথা জানায়। রিপোর্ট করছেন মিরাজ আহমেদ চৌধুরী। দেশের মূল ভূখণ্ডের সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ তৈরি করবে পদ্মা সেতু।
3 কোটি মানুষ সরাসরি এর মাধ্যমে উপকৃত হবেন। প্রাথমিক হিসেবে এই সেতুর কল্যাণে দারিদ্র্য বিমোচনের গতি বাড়বে বছরে অন্তত 1 ভাগ। ওই অঞ্চলে উৎপাদন বাড়বে এখনকার চেয়ে পৌনে 2 ভাগ বেশি হারে। এই সেতু তৈরিতে খরচ হবে $290 কোটি মার্কিন, যার 120 কোটি বিশ্বব্যাংক যোগাবে। তাই শুরু থেকেই সংস্থাটি এই সেতু তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর জোর দিচ্ছে। When you're spending $3 billion, Bangladeshi people have the right to know how that money is being used. They have a right to know about what will be all the impacts, who will be affected by the project, what will be done about that. And so that is why we've worked with government to put in place special measures. This is not some little project somewhere. This is enormous. So I think that's why we're putting the emphasis on that. স্বচ্ছতার জন্য থাকছে একটি আন্তঃমন্ত্রণালয় প্রকল্প সমন্বয় কমিটি। বিশ্বব্যাংক এবং তাদের প্রতারণা ও দুর্নীতি বিষয়ক ইউনিটও করবে তদারকি। সব ধরনের তথ্য প্রকাশ করা হবে তথ্য অধিকার আইনের আওতায়। বিশেষজ্ঞদের একটি প্যানেল তৃতীয় পক্ষ হিসেবে স্বাধীনভাবে নজরদারি করবে। একজন প্রজেক্ট ইন্টিগ্রিটি উপদেষ্টা থাকবেন, যিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করবেন। What will allow this bridge to be built quickly is this level of transparency and the coordination and the oversight. Because if the implementation goes smoothly, it's not impossible to build such a complex project in that time frame. Now, can anyone guarantee that? Probably not. But I think what's important is that, within a few years, the population is going to see a high-quality bridge. ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদ্মা সেতুর টাকা দেওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বিশ্বব্যাংকের বোর্ড সভায়, যা ফেরত দিতে হবে 40 বছরে। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 3 বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে আশা করছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। দুপুরে কমিশন কার্যালয়ে গত 2 বছরে বিটিআরসির কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা জানান। তানজিল মাহমুদের রিপোর্ট। মহাকাশে স্যাটেলাইট পাঠানো ও ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। 30টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রাথমিকভাবে নির্বাচিত হচ্ছে 7টি প্রতিষ্ঠান। দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এর আগে কিন্তু আমরা আইটিউর কাছে একটা স্লট পেয়েছি 5 ডিগ্রি ইস্টে। স্লটটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে, ইনিশিয়াল বরাদ্দ করেছে। উৎক্ষেপণের জন্য কনসালটেন্ট যদি নিয়োগ হয়ে যায় তখন এটা টাইম ফ্রেমের মধ্যে চলে আসবে। আমরা আশা করি যে 3 বছরের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করার প্রচেষ্টা আমাদের থাকবে। বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীরা যেন বাংলা ইন্টারনেট ব্যবহার করতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। বাংলা ডোমেইন নেম সম্বন্ধে আপনারা হয়তো শুনেছেন। বাংলাদেশে থাকুক আর যেখানেই থাকুক বাংলা কন্টেন্টসে ঢুকতে পারবে, বাংলায় ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এছাড়া খুব শীঘ্রই বাংলাদেশের সমুদ্র জলসীমায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পৌঁছে যাবে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। আর ইন্টারনেট ব্যবহারের খরচ আরো কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দক্ষিণ পূর্ব ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভারী বর্ষণের পর বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 348 জনে। একটানা বৃষ্টিতে শুধু তেরাসোনোপেলিস পাহাড়ি এলাকাতেই নিহত হয়েছে 130 জন। এছাড়া উদ্ধার কাজ চালানোর সময় নোভা ফ্রিবার্গো নামের অন্য একটি পাহাড়ি এলাকারও উদ্ধারকর্মী সহ নিহত হয়েছে 107 জন। বন্যা এবং ভূমিধসে পানি কাদায় ডুবে গেছে অসংখ্য বাড়িঘর। এদিকে স্মরণকালের ভয়াবহতম বন্যা কবলিত অস্ট্রেলিয়ার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ব্রিসবেনের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে নতুন করে। বন্যার কারণে ব্রিসবেনের অর্ধেকের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই। এ পর্যন্ত সেখানে মারা গেছেন 14 জন। খেলার খবর এবং ক্রিকেট। আগের ম্যাচে কষ্টে পাওয়া জয়ের পর প্রিমিয়ার ক্রিকেটে বৃহস্পতিবার সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। মিরপুরে তারা 33 রানে হারিয়েছে কলাবাগানকে। এছাড়া ফতুল্লায় আবাহনী 6 রানে বিমানকে এবং বিকেএসপিতে ভিক্টোরিয়া 71 রানে হারিয়েছে প্রাইম ধলেশ্বরকে। সাকির রুবেনের রিপোর্ট। শিশির ভেজা উইকেটের কারণে এদিন কার্টেল ওভারে খেলা হয় প্রিমিয়ার লিগের সবকটি ম্যাচ।
মিরপুরে মোহামেডান কলাবাগানের ম্যাচ ছিল ৩৫ ওভারের। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কলাবাগান। শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে এদিন উজ্জ্বল ছিল সাদা-কালো শিবির। এছাড়া ফয়সাল হোসেন ডিকেন্সও হাঁকান হাফ সেঞ্চুরি। ৬ উইকেটে ২৫৯ রান তোলে চ্যাম্পিয়নরা। জবাবে সাকিব ও নূর হোসেনের ঘূর্ণি জাদুতে ৩৩ ওভার ৫ বলে ২২৬ রানেই গুটিয়ে যায় কলাবাগান। সাকিব ৪টি ও নূর হোসেন ৩টি উইকেট নেন। ফতুল্লায় আবাহনীর জয়টা অবশ্য মোহামেডানের মতো সহজ ছিল না। বিমানের বিপক্ষে ৩৩ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৩ রান তোলে আবাহনী। ইমরুল কায়েস ৭৮ ও মার্শাল আইয়ুব ৩১ রান করেন। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৭ রান পর্যন্ত তুলতে পারে বিমান। আসিফ জিসান ৭২ ও মুশফিকুর ৩৩ রান করেন। রফিক, তাপস, রাজীব ও সাকলায়েন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। শাকির রুবেন, এনটিভি নিউজ, ঢাকা। আবারও পৌর নির্বাচনের খবর। খুলনা এবং বরিশাল বিভাগের পৌর নির্বাচনে এখন পর্যন্ত মোট ১১টি পৌরসভার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৮টিতে আর বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৩টিতে। খুলনা বিভাগে কুষ্টিয়ার ভেড়ামারা এবং মিরপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগ প্রার্থী, মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিতেছেন। এছাড়া যশোরের বাঘারপাড়া, কেশবপুর এবং চৌগাছায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এদিকে বরিশাল বিভাগে ভোলার দৌলত খান, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের মুলাদি, পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। বিচ্ছিন্ন সংঘর্ষ, অনিয়মের অভিযোগের মধ্যে শেষ হল খুলনা এবং বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভা নির্বাচন, চলছে গণনা। রংপুর, রাজশাহীর ফলাফল পক্ষে না যাওয়ায় খুলনা বরিশাল বিভাগের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত করলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাংলাদেশ বিশ্বের মডেল হতে পারে, বললেন মার্কিন দূত। এই ছিল সন্ধ্যার খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।